ধর্মতলার ওয়াই চ্যানেলে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচিতে যোগ দিতে পৌঁছলেন দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় জড়ো হন প্রায় হাজারখানেক কর্মী সমর্থক। তাদের উপস্থিতিতে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা চত্বর। মঞ্চ নির্মাণের অনুমতি না মেলায় নির্ধারিত মঞ্চের পরিবর্তে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কয়েকজন বিধায়ক ও সাংসদ। তবে বক্তব্য চলাকালীনই এদিন দুপুর 2:30 নাগাদ ওয়াই চ্যানেল এলাকায় প্রবল হট্টগোল ও চিৎকারের সৃষ্টি হয়। পরিস্থিতির জেরে কিছুক্ষণের মধ্যেই নিজের ভাষণ থামিয়ে দেন তৃণমূল নেত্রী। ফলে কর্মসূচির শুরুতেই সাময়িকভাবে ব্যাহত হয় তার বক্তব্য। ধর্মতলার এই ধর্না কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচির দিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। আপনারা মনে রাখবেন করতে দেননি, কাউকে মাইক্রোফোন লাগাতে দেননি, কোথাও তৃণমূল কংগ্রেসকে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও আমরা চালিয়ে যাব। সন্ধ্যে 7টা অবধি আমাদের এই ধারণা চলবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস আজকে মানুষকে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। দেখছেন তো মাইক দেওয়া হয়নি। এই অত্যাচার আমাদের ভরসা আছে, আমাদের বিশ্বাস আছে যে বাংলায় ভোট লুট করা হয়েছে বেআইনিভাবে। আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপালিটি থেকে শুরু করে পুলিশ ভয় দেখাচ্ছে। গভর্নমেন্টের কোথায়, সরকারের কোথায়, দিল্লি কোথায় লাগছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যাতে আপনারা ভাঙবার চেষ্টা করবেন, বিজেপি সরকারকে আমাদের এখানে প্রোগ্রাম চলবে। আমাদের নেতৃবৃন্দরা বলবেন আপনারা যে যেরকম পারবেন জায়গা আছে বসে পড়ুন। আমি পুলিশকে বলবো